বন্ধুরা, বাংলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি একদম ঘরোয়া একটা সুস্বাদু রেসিপি বানাতে চলেছি। দেখো, ডিম ভেন্ডির কারি। এখানে আমি 4খানা ডিম একসঙ্গে লবণ আর হলুদ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ডিমটা আমি ভেজে নেবো ভালো করে। তো বন্ধুরা, আমি ডিমটাকে ভালো করে ভেজে নিই, তাই জন্য দেখো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি আর ফ্লেমটা আমি একটু মাঝারি করে দিয়েছি। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 4খানা ডিম দিয়েছিলাম, তো আমি 4 টুকরো করে নিয়েছি। এবার আমি ডিমটা তুলে নেব, দিয়ে পুরো রান্নাটা আমি করব। তোমরা দেখতে থাকো। আমি ডিম ভেজে তুলে নিয়েছি, দিয়ে একটুখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি ভেন্ডিগুলো ছেড়ে দেবো আর ভেন্ডিগুলো একটু ভালো মতন ফ্রাই করে নেবো। বন্ধুরা, আমি ভেন্ডিতে একটুখানি হলুদ আর লবণ দিয়ে নিয়েছি। এবার ভেন্ডিটাকে আমি লালচে করে ভেজে নেব। তো একটা কথা বলি বন্ধুরা, ভেন্ডি তোমরা লালচে করে ভেজে নিলে পরে ভেন্ডির মধ্যে যেটা লেলানি ভাব থাকে সেটা কিন্তু থাকবে না। হ্যাঁ, তাই জন্য আমি ভেন্ডিটা ভালো মতন লালচে করে ভেজে নেবো, যাতে আমার লেলানি ভাবটা না থাকে। একটু ভাজা হোক, তারপর আমি ফিরে আসছি। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা, যাতে ভেন্ডিটা ভালো মতন ভাজা হয় এবং সেদ্ধ হয়। তো আরেকটা কথা বন্ধুরা, ভেন্ডিটা কিন্তু আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু কেটেছি। তোমরাও তাই করবে, দেখবে। তাহলে কিন্তু ভেন্ডিটা যখন আমরা যদি না ধুয়ে কাটি, তাহলে কাটার পর ধুলে কিন্তু দেখবে লেয়ালি ভাবটা বেরিয়েই আসে অটোমেটিক। তো সেটা যাতে না আসে, সেই জন্য কিন্তু আমি আগে ভেন্ডিটা ধুয়ে নিয়েছিলাম। আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখো, আমার ভেন্ডিগুলো কিন্তু লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি ভেন্ডিগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা পেস্ট দেবো। দেখো, আমি আবার কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি এবং গরম হয়ে গেছে সেটা। তো আমি একটা পেস্ট দেবো, যেটা হচ্ছে জিরে আদা আর জিরে আদা বাটা আর একটুখানি পেঁয়াজ বাটা একসাথে করে বেটেছি, অবশ্য মিক্সিতে। একটু জল দিয়েছি অল্প। জিরে আদা আর পেঁয়াজ একসঙ্গে করে আমি বেটে নিয়েছি। তো মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি একে একে কিছু মশলা দিয়ে দেবো। মশলা তেমন কিছু নয়, এইটাই মশলা, মেন মশলা। এবার দেখো, আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে দেবো, স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। এবার মশলাটা আমি ভালো মতন কষে নেবো, সুন্দর করে কষে নেবো। দেখো, মশলা থেকে প্রায় তেল ছেড়েই দিয়েছে। আমি এখানে একটু স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের সব উপকরণগুলো কিন্তু ঘরেই থাকে, তো এটা একদম সহজে হয়ে যায় আর একদম ঘরোয়া রান্না, কিন্তু খেতে খুব ভালো হয়। সাদা ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। অবশ্যই বানিও এবং খেও। তো বন্ধুরা, আমার মশলাটা ভালো মতন কষা হয়ে গেছে। দেখো, মশলাটাকে প্রায় তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তো আমি এতে একটুখানি জল অ্যাড করে দেবো। আমার যেটুকুনি জল প্রয়োজন আমি সেটুকুনি দেবো। তো আমি এতে অল্প জল অ্যাড করে দিচ্ছি। এবার ঝোলটা একটু ফুটে ওঠার অপেক্ষা করব বন্ধুরা। আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি এখন ভাজা ঢেঁড়সগুলো দিয়ে দেবো। এবার ঢেঁড়সগুলো একটু ঝোলের সঙ্গে সিদ্ধ করে নেব। ঢাকা দেওয়ার দরকার নেই, এমনি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ভালো মতন ভাজা আছে। বন্ধুরা, ঢেঁড়স বা ভেন্ডি যাই বলো, আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এরকম সময় একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো। তো অ্যাড করে দিয়েছি, একটুখানি নাড়িয়ে নেব। আর ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে।
দিয়ে বন্ধুরা আমি একটু ঢেকে দেবো, 2-3 মিনিটের জন্য আমি এটা একটু ঢেকে দেবো। আর ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। আমি ঢেকে দিয়েছি আর ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। দেখো আমি ঢাকাটা খুলে একটু দেখে নিলাম বন্ধুরা। তো আমি ডিমগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। দেখো বন্ধুরা আমার কিন্তু একদম রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি ডিমগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি। আমার একটু হালকা হালকা গ্রেভি রেখেছি আমি বন্ধুরা। তো আমার ডিম ভেন্ডির কারি একদম কমপ্লিট। ঘরোয়া কয়েকটা মাত্র 2-3টে উপকরণ দিয়েই কিন্তু এটা হয়ে যায়, কিন্তু অসাধারণ খেতে হয়। যারা খাওনি তারা অবশ্যই এটা বানিয়ে খেও। আর আমাকে অবশ্যই একবার জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সাথে। আমার চ্যানেলটা প্লিজ একটু লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো বন্ধুরা দেখো এটা ফুটে গেছে, একদম হয়েই গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমার মাঝারি ছিল, আমি আরেকটুখানি বাড়িয়ে দিলাম, দিয়ে এবার বন্ধ করে দেবো। ব্যাস বন্ধুরা আমি বন্ধ করে দিলাম। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর ভেন্ডিগুলো একটু কালচে কালচে লাগছে দেখো, তার কারণে আমি খুব ভালো করে ভেজেছিলাম তো লালচে করে নিয়ে, সেই কারণে কিন্তু এটা তোমাদের এরকম মনে হচ্ছে। তো দেখেছো আমার কিন্তু গ্রেভিতে দেখো কোনো লালানি ভাবটা নেই। দেখো কোনো লালানি ভাবটা কিন্তু নেই। দেখো লালানি ভাবটাই নেই। কেন না, আমি ভেন্ডিটা ভালো মতন তেলে ভেজে নিয়েছিলাম আগে, সেই কারণে কিন্তু আমার লালানি ভাবটা নেই। আর যদি না ভেজে রান্নাটা করো তাহলে কিন্তু সেই লালানি ভাবটা থেকে যাবে। তো দেখেছো কেমন হয়েছে দেখতে। তাহলে বাই বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। তোমরা সকলে ভালো থেকো।